সিয়ামে রাখি করছেন, অনেক সিনেমা আসছে, কিন্তু আপনার একটা জিনিস আমরা দেখেছি আলোচনায়, সেটা হচ্ছে একটা ডায়লগ নিয়ে আলোচনা হয়েছে ভক্তদের মাঝে, সে বিষয়টা নিয়ে আপনার জানেন কি? এটা অত্যন্ত দুঃখের একটা ডায়লগ, অত্যন্ত পরিতাপের একটা ডায়লগ, যেটা সমাজকে নষ্ট করেছে, দর্শক নষ্ট করেছে এবং বিবেক নষ্ট হয়েছে। আমি তো মনে করি আমার কোনো ছোট ভাই বোন নিয়েও সিনেমা দেখা ঠিক হবে না। কারণ এই যদি একটা নায়ক বলে ফেলে, এরকম অশালীন কথাবার্তা বলে ফেলে, ওটা শুনলে আমার লজ্জা লাগছে। কেন বলছে আমি জানি না, কে বলাইলো তাকে তাও জানি না, কিন্তু মুখটা তো আমার। দায়িত্ব নায়ককে নিতে হবে, যে এই সমস্ত ডায়লগ বলার আগে 10 বার ভাবা উচিত। তার সেটা অল্প হলে তো একটা দর্শককুল হয়েছে, সেই দর্শককুল আঘাত পেয়েছে। স্পেশালি আমি তার সহকর্মী হিসেবে আঘাত পেয়েছি। আমার শিল্পী সমিতিও খুবই লজ্জিত এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে, যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এই মুভিটার ভেতরে, যেটা আসলে বন্ধুদের সামনে আলাপ করা যায় না, এতটা খারাপ, এত অশালীন, এত নষ্ট সংলাপগুলো। খুবই দুঃখের বিষয়। আমি মনে করি আমাদের অ্যালার্ট থাকা উচিত, যে নির্মাণ করবে তাকে অ্যালার্ট থাকা, যে স্ক্রিপ্টিং করে তারও অ্যালার্ট থাকা উচিত, যে অভিনয় করবে তারও অ্যালার্ট থাকা উচিত, যে আমি আসলে ম্যাক্সিমাম কি আমি পারফরমেন্সটা করব, আমার আমার স্মার্ট প্রোডাকশনটার মধ্যে কি কি যাচ্ছে, এটা আমাকে আই হ্যাভ টু নো দ্যাট ফার্স্ট। আপনারা জানেন আমি আসলে অ্যাক্টিং দেখুন। আরেকটা জিনিস দেখেছি যে যখন আমরা হল ভিজিট করছিলাম, যখন আমরা হল ভিজিটে গিয়েছি, যাওয়ার পরে প্রথম দিন থেকেই বলছেন যে আমরা সিয়ামের কাছ থেকে এই একটা আশা করি নাই, আমরা আমরা মা বোন কাউকে নিয়ে সিনেমাটা দেখতে পারছি না। ঈদে অনেক সিনেমাই এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাহলে আপনারা শিল্পী সমিতি কি নেবে? আসলে যারা সেন্সার বোর্ডে ছিল, বা আমাদের কি সেন্সার বোর্ডের নতুন নামটা কি হয়েছে, সার্টিফিকেট, সার্টিফিকেট সনদ আর কি। তো তারা কি সিনেমা দেখলো আমি বুঝি না। সে মানে একটা এত বড় একটা ফেস্টিভ্যাল, মুসলমানের এত বড় একটা ঈদের মধ্যে এরকম একটা সিনেমাগুলো কিভাবে ছেড়ে দিল, যেটা করে মানুষ লজ্জা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মানুষ মাথা নিচু করে যাচ্ছে, এবং অনেকে টিকিটের টাকা ফেরত চাচ্ছে, যে আমাদের টিকিটের টাকা ফেরত দেবো, আমরা খরচ করে আসছি, আমাদের হতাশ করেছে। আমার মনে হয় আপনি যে মার্ক সিনেমা একটা বা দুইটা আছে কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম সিনেমা হতাশ করেছে। এবং আপনি যে বললেন যে হিরোর নাম আমি বলতে চাই না, আমি শুধু যেটুকু বলি, এই হিরোর কাছ থেকে দর্শক আশা করে নেই, আমরাও আশা করি নেই, একটা সংবাদ দিই। আরেকটা অভিযোগ উঠেছে যে সেদিন আমি মেহেদী হাসান হৃদয়কে একটা প্রশ্ন নিয়েছিলাম যে আপনার উপরে তো কপি করার অভিযোগ উঠেছে, যে বরবাদের সেম ডায়লগ শাকিব খানকে কপি করে পরবর্তীতে আবার সিএম দিয়েছেন, এটা নিয়েও অভিযোগ উঠেছে, দর্শকরা অভিযোগ তুলেছেন যে আপনি মেহেদী হাসান। প্রশ্ন করেছেন, আমি আপনার কন্টেন্টটা দেখেছি। আমরা আসলে আমাদের চলচ্চিত্র ডুবে গেছে কপি সিনেমা করার কারণে। হ্যাঁ, কপি সিনেমা আমি একদম পছন্দ করি না। সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিনেমা করার কথা ছিল, ওইটা সিনেমা ফাইনাল ছিল, বাট কপি দিগান করিনি। ওইটা একটা সিনেমা একদম চূড়ান্ত। আমরা সাকিব খান এবং আমি কয়েকটা সিটিও দিয়েছি, ওনার পেজে উনি ছেড়েছেন, এটা এসকে প্রোডাকশন থেকে ছেড়েছে, যে কম্বাইন্ড একটা সিনেমা হচ্ছে। বাট ডিউ টু কপি আমি মুভিটা করি, আমি কপি মুভি করবো না। আমার ঝুলিতে অল্প আছে সিনেমা, অল্প সিনেমায় নিয়ে আমি নেতৃত্বে এত বড় জায়গায় এসেছি। কারণ আমি খুবই হিসেব করেছি, আমার কাছে মনে হয় এমন কিছু করা উচিত না আরোপিত, যাতে ভক্তকুল আঘাত পায় এবং চলচ্চিত্র ধ্বংস হয়। বা উনি এটাও বলছে যে আমার সিনেমার থেকে আমি প্রয়োজন পড়েছে আমি নিয়েছি, উনি আবার ক্লিয়ারও করে দিয়েছে যে আমি নিয়েছি। এই বিষয়ে তুমি কি বলবো? এটা যুক্তি, আমি এই যুক্তির সাথে আমি মিলবো না, কারণ যেহেতু আমি কপি সিনেমা করি না, আর যারা করে তাদের প্রতি আমার আবেদন, আপনাদের নিজস্বতা নাই, আপনার দেশ আছে, আপনার মানচিত্র আছে, আপনারা আপনাদের মতো করে গল্প তৈরি করেন। এখানে তো অনেক ভালো ভালো লেখক আছে, ভালো ভালো সিনেমা হচ্ছে না। প্রিয়, তোমার সিনেমাটা ভালো লাগছে না? বেশ ভালো লাগছে। তো আমার মনে হয় যে আসলে ভালো গল্পের সিনেমা, আমাদের গল্প, বাংলার গল্প, বাংলা মায়ের গল্প নিয়ে সিনেমা করা উচিত। আরেকটা জিনিস আমি দেখেছি যে শাকিব খান প্রিন্স, যতটুকু আমরা আলোচনা হয়েছে ঈদে,